এই দেখা যাচ্ছে পরিষ্কার, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে আশপাশ। আমাদের ক্যামেরায় যা দেখতে পাচ্ছি এবং আমাদের সহকর্মীরা একদম খালি চোখে দেখার চেষ্টা করছেন ওখানে উপস্থিত থেকে, তারপরেও তারা বলছেন যে একটু দূরে পরিষ্কার করে বোঝার কোনো সুযোগ নেই যে এই বিমানটি কিনা। আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ একটু আগে বলছিলেন যে এয়ার ঠিক রানওয়ে যেখানে তার সামনে অবস্থান নিয়েছেন এবং তিনি পুরোপুরি ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। আমরা চাইবো যে আপনারা যে আগ্রহ নিয়ে যে বিমানের জন্য অপেক্ষা করেছেন বা দলের নেতাকর্মী বলেন বা সাধারণ মানুষ বলেন যারা টেলিভিশনের পর্দায় এই আগ্রহ নিয়ে টেলিভিশন খুলেছেন অথবা আপনার পছন্দের সোশ্যাল মিডিয়াতে আপনারা চোখ রাখছেন, সরাসরি লাইভে রয়েছি আমরা চ্যানেল 24-এর পর্দায়। এর আগে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সিলেটে যখন এই বিমান অবতরণ করে আমরা বিমানের অভ্যন্তরীণ কি চিত্র ছিল সেটা দেখানোর চেষ্টা করছি। আমাদের সহকর্মী ভেতরের চিত্রটাও তুলে আনার চেষ্টা করেছেন। আমরা এটাও দেখানোর চেষ্টা করেছি যে সেখানে বিজনেস ক্লাসে যেই অংশে তারেক রহমান এবং তার পরিবার অবস্থান করছিলেন আমরা সেখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি। বিমানটি অবতরণ করলো কিনা আমরা লক্ষ্য করেছি যে কিছুক্ষণের বিমান ইতিমধ্যে অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা মাত্র নিশ্চিত হলাম, আরিফ আমার কথা শুনতে পেলে। এই মুহূর্তে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং ঠিক কিছুক্ষণ আগেই বিমানটি কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছেন এবং যে বলা যায় যে দেশের দলীয়ভাবে এবং সাধারণ মানুষের যে প্রতীক্ষার যে ফলাফল এবং প্রতীক্ষার যে অবসান কিছুক্ষণের মধ্যে ঘটেছে এবং ঠিক যে বিমানটি বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই যেহেতু কুয়াশার কারণে বলা যায় যে অনেকটাই বেগ পেতে হয়েছে এটিকে আমরা দেখার জন্য।